দাদা, আমার মেয়েটাকে দেখেছেন? আমার মেয়েকে দেখেছেন আপনারা? হে ভগবান, আমার মেয়েকে দেখেছেন দিদি? দাদা, ছোট্ট একটা মেয়ে দুর্গা কোথাও দেখেছেন? আপনি দেখেছেন আমার মেয়েকে? দাদা, ছোট্ট একটা মেয়ে, 8-9 বছরের মেয়ে আমাদের সঙ্গে মেলা এসেছিল। বাবা, দুর্গা, 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 দুর্গা। দাদা, এখানে কোনো ছোট বাচ্চা মেয়েকে ঘুরতে দেখেছেন? দুর্গা, কোথায় গেলি তুই মা? কোথায় আমাদের মেয়ে? কোথায় খুঁজবো মেয়েকে? সব জায়গায় খুঁজলাম, কোথাও ওকে দেখতে পেলাম না। আগেই দিদি বাচ্চাটাকে পাঠাবে না বলছিল। ওসব এখন বাদ দাও, আগে আমার মেয়েটা কোথায় আছে খুঁজতে হবে। ওকে আগে খুঁজে পেতেই হবে গো। কোথায় এখন খুঁজবো বলো? পুরো মেলাটা খুঁজে এসেছি, সব দিকে গিয়ে খুঁজে এসেছি গো, পাশের বাগানটা তো খুঁজে এসেছি। মা, আমার মেয়ে কি করছে? ও এখন কোথায় আছে? কত কষ্ট পাচ্ছে। মা, এ কি করলে? এই তো আমার মনে ছিল মা, দুর্গা। এই, কি আপডেট আছে? কিডন্যাপ করেছিস? না বস। কিন্তু কেন? আমরা ওই মেয়েটাকে কিডন্যাপ করবো বলে ওকে ফলো করছিলাম বস। তাহলে কেন কিডন্যাপ করিসনি? যখনই আমরা কিডন্যাপ করতে যাব ঠিক ওই সময়ই। ওই সময় কি হলো? অন্য একজন এসে ওকে কিডন্যাপ করে নিয়ে চলে গেল। কি বলছিস তুই এসব? ও নিশ্চয়ই ওখানেই কোথাও আছে, খোঁজ ওকে। না বস, আমরা নিজে চোখে দেখেছি বস। কে একজন এসে ওকে কিডন্যাপ করে নিয়ে চলে গেল বস। সে কে রে?
মুখোশ পড়েছিল তাই বুঝতে পারিনি বস। গিন্নি, চলো গিন্নি, এসো এখানটা একটু বসো, কাঁদবে না, এসো বসো, সাবধানে বসো। তুমি এবার চুপ করো, কেঁদে কেঁদে শেষে নিজের শরীরটাই খারাপ করবে নাকি? সবকিছু ঠিক হয়ে যাবে, ভগবান সবকিছু ঠিক করে দেবে। তুমি এরকম করে কেঁদো না, ভগবান সবকিছু ঠিক করে দেবেন। শোনো, অশোক বাবুকে একটা ফোন করো, ওখানে যেতে পারছো না সেটা বলে দাও। হ্যাঁ গো গিন্নি, ঠিক সময় মনে করিয়েছ, একটা ফোন করি। অশোক বাবু, আমি দুর্গার পালিত বাবা বলছি। হ্যাঁ কুমারদা, মেলায় ঘোরা হচ্ছে, দুর্গা খুশি হয়েছে তো? কোনো ব্যাপার না, ছাড়ো। ওর ব্যাপারেই কত বলার ছিল অশোক বাবু। দুর্গা মেলাতে হারিয়ে গেছে। এসব কি বলছেন? আপনারা তো ওকে যাত্রা দেখাতে নিয়ে গিয়েছিলেন, আপনারা দুর্গাকে তো একটু সাবধানে রাখবেন। শিবানী বারবার বারণ করা সত্ত্বেও আপনাদের সঙ্গে আমি পাঠিয়েছিলাম, ওকে এখন আমি কি উত্তর দেব? দেখুন, যদি টাকা হারিয়ে যায় তাহলে সেটা আবার ইনকাম করে নেওয়া যায়, কিন্তু মেয়ে হারিয়ে গেলে কি করব? আমি ওকে অনেক সাবধানে রেখেছিলাম বাবু, আমাদের সঙ্গেই ছিল। ওর খেলনা খুব ভালো লাগে বলে আমরা ওকে নিয়ে খেলনা কিনতে গিয়েছিলাম। খেলনা দেখতে দেখতে হঠাৎ করে কোথায় চলে গেল। কি করব বুঝতে পারছি না, কত খুঁজলাম। সেই জন্য বড্ড ভয় হচ্ছে বাবু, তাই আমি আপনাকে ফোন করে খবর দিলাম। ঠিক আছে, এখন আমি বাড়ির কাছে থানায় একটা ডায়েরি করতে যাচ্ছি, আপনারা ওখানে আসুন। ঠিক আছে বাবু, আমরা আসছি। গিন্নি, অশোক বাবু আমাদেরকে বাড়িতে ডাকছে, চলো আমরা যাই। আমাদের ভুলের জন্য আমাদের যা শাস্তি দেবে সব মাথা পেতে নেব। তাহলে চলো যাই, কি আর করব। চলো গিন্নি। আরে আসুন আসুন, কি হলো, কাঁদছেন কেন? গতকাল ওভাবে বললাম বলে আপনি কাঁদছেন নাকি? দেখুন, কালকে যা বলেছি তার জন্য রাগ করবেন না। আপনাদের ওসব কথা বলার একটা কারণও আছে। দুর্গা আসলে ওর বাবার সঙ্গে বাইরে ঘুরতে গেছে।
আপনারা এসেছেন ভালোই হয়েছে। দুদিন ওর সাথে খেলুন, এখানেই থেকে খেয়ে দিয়ে বাড়ি যান। না দিদি, আমরা এত সংকোচ করছেন কেন? টাকা পয়সার প্রয়োজন আছে? না দিদি, আসলে আপনাকে ব্যাপারটা কি করে বলবো সেটা ভেবেই আমাদের খুব ভয় করছে দিদি। ভয় পাচ্ছেন? আরে ভয় পাচ্ছেন কেন আপনি? কি হয়েছে নিশ্চিন্তে বলুন। দিদি বলুন। আসলে মেলাতে মেলায় মেয়েটা হারিয়ে গেছে দিদি। দুর্গা! কোন বিষয় নিয়ে ইয়ার্কি মারা যায় আর যায় না সেই জ্ঞান নেই আপনাদের? আচ্ছা, তোমরা দুজনে এই কথা শুনে এত শক্ট হয়ে গেছো কিসের জন্য? তোমরা এটাই তো বলেছিলে দুর্গা ওর বাবার সঙ্গে বাইরে ঘুরতে গেছে, বাবার সঙ্গে সময় কাটাচ্ছে, তাই না? দুর্গা যেখানেই আছে ওর বাবার সঙ্গে সেফ আছে। তোমরা এত টেনশন করছো কেন তাহলে? দেখুন, আমার মেয়েকে নিয়ে যদি কেউ কোনো রকম মজা করে তাহলে কিন্তু আমার একদম ভালো লাগে না। না দিদি, আমরা মজা করছি না, আমরা সত্যিই বলছি। এই, তখন থেকে বলে যাচ্ছি দুর্গা ওর বাবার সঙ্গে বাইরে গেছে, ও ওর বাবার সাথেই আছে। আপনি তো দেখছি কখন থেকে এক কথা বারবার বলে যাচ্ছেন। গতকালই তো ও আমাকে ফোন করেছিল, আমাকে বলল দুর্গা ওর সঙ্গে আছে, ভালো আছে। ইনফ্যাক্ট কি খেয়েছে জিজ্ঞেস করাতে বলল পরিষ্কার করে কি কি খেয়েছে। আমাকে এটাও বলল যে ও খেলা করছে। এখন আপনারা এখানে এসে দুর্গা হারিয়ে গেছে বলে কেঁদে কেটে নাটক করছেন। কমলা মা, তুমি বলো তো, ওনারা কি এসব ঠিক বলছেন? আসলে তুমি তো আমাকে বললে যে দুর্গা ওর বাবার সঙ্গে বাইরে ঘুরতে গেছে, তাহলে ওদেরকে গিয়ে একটু বুঝিয়ে বলো না। তোমাদের রিয়াকশন দেখে এখন তোমাদের কথার উপরে আমার ডাউট হচ্ছে। যাও নাকি বলো না। ঠিক আছে দিদি। শিবানী, আরে অশোক, এসেছো, এসো এসো। এই দেখো, অশোক চলে এসেছে, তার মানে দুর্গাও চলে এসেছে। অশোক, কোথায় দুর্গা? ও কি বাইরে আছে? শিবানী, দুর্গা আমার সঙ্গে আসেনি। কমলা মা, কি কথা বলছে ও? দিদি, দুর্গা ওর বাবার সাথে গেছিল বলে বলেছিলাম ঠিকই, কিন্তু মিথ্যে বলেছিলাম। ও ওদের সাথে মেলায় গেছিল। এটা সত্যি, ওটা মিথ্যে? কি বলছো কমলা মা? আমি কিচ্ছু বুঝতে পারছি না। দিদি, দুর্গাকে ওদের সঙ্গে মেলায় পাঠিয়ে দাদার সঙ্গে গেছে বলে মিথ্যে বলেছিলাম।
ভেরি গুড। মানে তোমরা সবাই মিলে আমাকে বোকা বানিয়ে দিলে। আচ্ছা কমলা মা, এসব করতে তুমি কবে শিখলে? দিদি, দুর্গা আশা করেছিল। রূপা, তুমিও অন্তত আমাকে একবার বলতে পারতে। ও প্রত্যেক বছর যায় বলে বলছিল, তাই এবছরও যাওয়ার জন্য বায়না করছিল। শিবানী, দুর্গা আমাকে ফোন করেছিল, ওর মন খারাপ হবে বলেই আমি যেতে বলেছিলাম। মেয়ের খুশির ব্যাপারে একমাত্র তোমারই চিন্তা হয়, তাই না? আমি একজন নির্দয় মা। মেয়েকে আপনাদের সঙ্গে পাঠিয়ে দিলে মেয়ে তো যার পর নাই খুশি হয়ে যেত। আরে সেই জন্যই তো আমি আপনাদের সঙ্গে মেয়েকে পাঠালাম। কি বাজে মা আমি, তাই না? মেয়ে খুশি থাকবে সেটা আমার তো সহ্যই হয় না। একটা কথা ভালো করে বুঝে রাখো, এই জন্যই আমি আপনাদের সঙ্গে আমার মেয়ে দুর্গাকে পাঠাবো না বলেছিলাম। আপনাদের সঙ্গে থাকার সময় দুর্গা একটা সাধারণ পরিবারের মেয়ে ছিল মাত্র। ওর ইচ্ছে মতো ও যেখানে খুশি ঘুরে বেড়াতো, আর ওর কোনো রকম শত্রুও ছিল না। কিন্তু এখন ও হলো শিবানীর মেয়ে। শিবানীর জীবনে যত শত্রু আছে তারা প্রত্যেকে তার মেয়ে দুর্গারও শত্রু। এইসব কথা আপনাদের বললে আপনারা বুঝবেন না। এই জন্য আপনারা সেদিন এসে বলাতে আমি রাগ করে বলেছিলাম যে পাঠাবো না। আর যাতে আপনারা বারবার এখানে এসে ওকে নিয়ে যাওয়ার কথা না বলেন। শিবানী, দুর্গা ছোট থেকে ওদের কাছেই ছিল, ওরা তো ওদের মেয়েকে ভালোবাসে। ভালোবাসে? ওর পালিত বাবা মারা ওকে যতটা ভালোবাসে, 9 মাস আমি ওকে আমার গর্ভে ধারণ করে জন্ম দিয়েছি। তার সামনে আমার ভালোবাসা, আমার চিন্তার কোনো মূল্য নেই। আমার জীবনে এই সংসারে ওর থেকে বেশি ইম্পর্টেন্ট আর কেউ নেই, কিচ্ছু নেই। তুমি কি জানো না সেটা? আমার জীবনের পাশাপাশি ওর জীবনে বিপদ আছে জেনেও নাটক করে মিথ্যে কথা বলে আমাদের মেয়ে দুর্গাকে ওদের সঙ্গে কেন পাঠালে? কমলা মা, বিশ্বাসটা হলো প্রাণের মতো। একবার যদি সেটা কোনোভাবে হারিয়ে যায় তাহলে আর জীবনে কোনো দিন ফিরে আসে না। তোমাদের উপর ভরসা করে আমি নিশ্চিন্তে দরজা বন্ধ না করে ঘুমোতে যাই। কোন দিন তো তোমরা আমার মুখে বালিশ চাপা দিয়ে দম বন্ধ করে মেরে ফেলবে। দিদি, কেন তুমি এসব কথা বলছো? মেয়েটা যেতে চাইছিল বলে তাই পাঠিয়েছিলাম। এখন তো আমার খারাপ লাগছে। তোমরা এবার বরং যাও আর মেয়েকে ফিরিয়ে আনো। কেন, তোমরা কি জানো না আমি, আমার বর, আমার মেয়ে সবাই একটা অন্ধকার পাহাড়ের উপর দিয়ে হাঁটছে। একটা ছোট্ট ভুল করলে মৃত্যু হবে।
শিবানী, আর ইউ ম্যাড? আমাদের মেয়ে হারিয়ে গেছে, ওকে খুঁজে বের করতে হবে। আমাদের এখন পুলিশের কাছে গিয়ে দুর্গার মিসিং ডায়েরি করতে হবে। মেয়ে হারিয়ে গেছে শিবানী, আর তুমি এখানে এইভাবে বসে হাসছো? কোনো দায়িত্ব নেই তোমার? শাট আপ মিস্টার অশোক।